হুম। মাসি, মেয়েটা না খুব জ্বালাচ্ছে, কোনো কাস্টমার কাছে বসতে চাইছে না। লাগছে তো। সরি, তোর খুব চর্বি হয়ে গেছে নাকি? নাকি ইজ্জত লুকাচ্ছিস? ওখানে না সব ঢুকিয়ে দেবো। না মাসি, আমি এটা করতে পারবো না, আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাব। বাড়ির কথা না ভুলে যা। এই গর্তে যে একবার ঢোকে সে কখনো না বেরাতে পারে না, বুঝলি? এই গর্তের নাম কি? সোনাগাছি, বুঝলি? আরে এখানে কি করবো বলতো মাসি? শুধুমাত্র খেয়ে দিয়ে গায়ে কতটা বাড়ছে আর কোনো কাজে লাগছে না। এই রবি, এই শালিকে আজকে ঘরে বন্দি করে রাখ, কালকে ওকে নিলামে তুই। যে ওর দাম বেশি দেবে তার ঘরে ওকে ঢুকিয়ে দিবি। ঠিক বলো তো মাসি, এই মালটাকে আজকে স্যার আমি নিলামে তুলবো, যে বেশি বসে যাবে তার ঘরে ঢুকিয়ে দেবো। এটা তুমি ঠিক করছো না মাসি, তুমি এটা ঠিক করছো না, তোমার কোনোদিন ভালো হবে না। শালি আমাকে অভিশাপ দিয়ে চলে গেল। এই যে হ্যাঁ, এই এসো মাসি, নতুন খদ্দের আমাদের এই নতুন মালটাকে পছন্দ করেছে, বলছে ঘন্টায় 15,000 টাকা করে দেবে। কি করবো? তুমি যদি বলো তাহলে কনফার্ম করে দিই। না রে, ও আমার সোনার ডিম পড়া হাঁস। ও যদি ঘন্টায় 30 করে দেয় তাহলে দেখ, নালে যেতে বল। এই বল। মাসি বলছি, প্রথমবার এখানে এসেছি, এখন একটু কমসম করে। না না, কোনো কাম হবে না। তুই পারলে বল, নালে ফট। সালা সকাল সকাল আমার মুডটা খারাপ করতে চলে আসে। ঠিক আছে মাসি, এইবারের মতো অ্যাটলিস্ট 5 কম দাও। না না, এখন পুরো দে, পরের বার না হয় 5 কম দিবি। ঠিক আছে, নাও 30। দে। এই রবি, ওকে প্রোটেকশনটা দিয়ে দিস, নতুন মেয়ে তো না কি করে ফেলবে। ঠিক আছে মাসি, তুমি চিন্তা করো না। এই চল, যেটা করতে এসেছিস সেটা করবি, চল মাসি। আসি। আসুন। এই আজ থেকে তোর নতুন কাস্টমার। একটা কথা তোকে বলে রাখি, পুরো স্যাটিসফাই করবি। যদি কোনোরকম কোনো চালাকি করার চেষ্টা করেছিস না, তো শেষ করে দেবো। দেখুন স্যার, আমি ওই টাইপের মেয়ে নই, আমি আপনার সাথে কিচ্ছু করতে পারবো না। করবে না মানে? তোমার জন্য না ওই মাসিকে 30,000 টাকা দিতে হয়েছে। ওই টাকাটা আবার কি হবে? আমার কথাটা একটু দয়া করে শুনুন, আমি এই ধরনের মেয়ে নই, আমি এ কাজ করতে পারবো না। এরা আমার এখানে জোর করে ধরে এনেছে, আমাকে বাঁচান এখান থেকে। বাঁচাবো মানে? তোমার কি আমি এখানে বাঁচানোর ঠেকা নিয়ে বসে আছি নাকি? শুনুন আমার কথাটা, একটু শুনুন। আমি এই ধরনের মেয়ে না, আমি এ কাজ করতে পারবো না, আমার পক্ষে করা সম্ভব নয় স্যার। এই তুমি না আমাকে আচ্ছা ডিস্টার্ব করছো। তোমার জন্য আমার অতগুলো টাকা চলে যাবে কিন্তু। দাঁড়াও, আমি ওদেরকে ডেকে নিয়ে আসছি। না স্যার, ওদেরকে রাখবেন না। ওরা 3-4 দিন আমাকে খুব মারধর করেছে, খেতে পর্যন্ত দেয়নি। আপনিই পারেন আমাকে এখান থেকে বাঁচাতে। আমাকে বাঁচান, দয়া করে আমাকে বাঁচান। আচ্ছা, কি হয়েছে তাহলে আমায় খুলে বলতে পারো, বিশ্বাস করতে পারো। আচ্ছা আচ্ছা আচ্ছা,
যা বুঝলাম, আমাকে একটু সময় দাও তুমি। আমি আমি দাঁড়াও, দেখছি কি করা যায়। তুমি এখানে বসে থাকো, আমি দেখছি। আসবো মাসি? হ্যাঁ, আয়। কি রে, একটা থেকে চলে আসলি যে? এর মধ্যে তোর হয়ে গেল? মাসি, তোমার সাথে একটা কথা ছিল আমার সাথে। আমার না ওই মেয়েটাকে খুব পছন্দ হয়েছে। আমার ওকে সারা রাতের জন্য চাই। তার জন্য তো অনেক টাকা দরকার। তুই তো মাত্র 30,000 টাকা তো দিয়ে চেঁচামেচি করছিলি। তো অত টাকা তুই বের করবি কি করে? দিতে পারবো মাসি, দিতে পারবো। তুমি তুমি বলো কত টাকা লাগবে। পুরো 1,00,000 পারবি দিতে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কেন কেন? হুম, পুরোপুরি আছে। ঠিক আছে, যা। কিন্তু কোনো উল্টো পাল্টা প্ল্যান করবি না কিন্তু, নইলে না 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 মাসি, কিছু করছি না আমি। এটা দেখছিস তো, পুরো দানা ভরে দেবো। ঠিক আছে মাসি, আসছি আসছি। এই জলটা খাও। আমার কাছে একটা প্ল্যান আছে। মাসিকে আমি 1,00,000 টাকা দিয়ে এসেছি আজকে সারা রাতের জন্য। যা কিছু আমাদেরকে করতে হবে আজকেই রাতের মধ্যে করতে হবে। না না, মাসির সামনে যে ছেলেটা থাকে সে যদি জানতে পারে আমাদের দুজনকে শেষ করে দেবে। না না, এটা আমি পারবো না। তুমি আমাকে বিশ্বাস করতে পারো, আমাকে ভরসা করতে পারো। এই নরক থেকে আজ রাতের মধ্যে আমি তোমাকে উদ্ধার করব। না না, আমার তো খুব ভয় করছে। তুমি আমাকে একটা কথা দাও, জাস্ট আমি যা কিছু বলবো তুমি সেই কথাগুলো মেনে চলবে। আচ্ছা, ঠিক আছে। মাসি, এই যে তোমার কাস্টমার আর এই শালি দুটো মিলে পালাচ্ছিল। মাসি, কি করবো? দানা করে দেবো নাকি? দে দে, সারা দুজনকেই ঠুকে দে, প্রেমের রস সব বেরিয়ে যাবে। হা 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 হা।